নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে তালের বড়া পিঠা করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তালের বড়াগুলো দেখেন বন্ধুরা, দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। চলুন আর বড়া পিঠা তৈরি করে ফেলি। আর তার জন্য আমি একটা তাল নিয়েছি। আর তাল কিন্তু এই খোসা ছড়ানো আসলেই কঠিন কাজ। আপনি এটাকে যদি একটু শক্ত হয় এভাবে পেটায়ে পেটায়ে নেবেন, তা না হলে তালের মধ্যে যে গোলা আছে এগুলো কিন্তু বের সহজে হতে চায় না। আর যদি এভাবে টাকায় টাকায় নেন তাহলে কিন্তু তালের খোসাটাও খুব সহজে উঠে যাবে, আর এর মধ্যে যে গোলাটা তাও বের করা অতি সহজ হয়ে যাবে। বন্ধুরা, আমার নতুন পুরনো যত বন্ধু আছে সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমার পথ চলায় তারা আমার সাথে সাথে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, এবার আমি তালের খোসাগুলো খুলে নিচ্ছি। দেখেন একেবারেই সহজ লাগছে তুলতে। আর এভাবে যদি আমি টাকায় না নিতাম তাহলে কিন্তু আসলে খোসাটা অত সহজে উঠতো না। আর এবার দুটো আমি আটি নিয়েছি, আসলে দুটো থেকেই বের করব। আর আমি জল দিয়ে বের করব না, সেই জন্য আবারও এই দুটোর সাথে একটার সাথে আর একটা টাকায় নিচ্ছি। আসলে এভাবে করে নিলে অতি সহজে কিন্তু বের করা যায়। আসলে যাদের তালগোলা বের করার মতো কোনো জিনিস না থাকে তারা কিন্তু এভাবে অতি সহজে বের করে নিতে পারেন। এবার আমি একটা থালার পাশ থেকে এভাবে কোড়ায়ে কোড়ায়ে গোলাটা তুলে নিচ্ছি। আসলে আমি জল দিয়ে বের করব না, সেই জন্য এভাবে তুলে নিচ্ছি। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, অবশ্যই আর আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটুও এগোতে পারবো না, আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। এবার দেখেন বন্ধুরা, এই যে গোলা একটু একটু করে গোলা আমি তুলে নিচ্ছি, এতে করে বেশি একটা এর মধ্যে আসবে না। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আসলে এখানে অনেকগুলো গোলা বেরিয়েছে, এই গোলাতেই আমার বড়া পিঠার তৈরি হয়ে যাবে। আর আমি এখানে যে পরিমাণ বড়া তৈরি করব তা মোটামুটি এতেই হয়ে যাবে। এর মধ্যে যতটুকু আসছিল আমি তুলে ফেলে দিলাম। এবার এর মধ্যে আমি একে একে সব দেব। দিয়ে দিলাম ময়দা। বন্ধুরা, আপনারা পরিমাণটা দেখবেন যে আমি কি পরিমাণে ময়দা দিলাম। আমি যে ধরেন এখানে আমরা ঘরে বসে যে চা খাই কাপ, সে কাপের 2 কাপ পরিমাণ ময়দা হবে। এবার দিয়ে দিলাম সুজি, তবে ময়দা যে পরিমাণ দিব তার 3 ভাগের 1 ভাগ সুজি দিচ্ছি। আর চিনি দিচ্ছি যেই সুজি ময়দা যে পরিমাণ দেব তার 4 ভাগের 3 ভাগ দেব। দিয়ে দিলাম একটু খাবার ছোটা, আর এর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি। এবার মাখায় নেব। তবে এই মাখানোর পর কিন্তু বন্ধুরা একে রেস্টে রেখে দিতে হবে। বড়া পিঠা তৈরি করার জন্য মাখায়ে রেখে দিতে হয়, তা না হলে কিন্তু বড়া পিঠা ফোলে না। এভাবে করে আপনারা বড়া পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, কিন্তু দারুণ স্বাদ লাগে। এই বর্ষার দিনে তালের বড়া পিঠা আসলে অতুলনীয়, এর স্বাদ ভোলা যায় না। এ যেমনই দেখতে হয় তেমনই খেতে হয়। আর একটা টিপস আপনাদের দিচ্ছি, বড়া পিঠা তৈরি করতে গেলে কিন্তু কড়াইতে লেগে যেতে চায়, সেজন্য একটা শুকনো কড়াই একটা শুকনো কাপড় দিয়ে মুছে অন্তত 10 মিনিট মিডিয়াম আঁচে চুলার উপর রেখে দেবেন, তাহলে দেখবেন বড়া পিঠা আর লেগে যায় না। আর যদি সাথে সাথে বড়া তৈরি করতে যান তাহলে কিন্তু বড়া পিঠা লেগে যাবে। বন্ধুরা, আমি আরও একটু জল দিয়ে মাখায়ে নিলাম। এবার আমি বড়াগুলো তৈরি করে ফেলবো। তবে বড়াগুলো কিন্তু আমি খুব ছোট ছোটও করব না, আর খুব একটা বড়ও করব না, মাঝারি সাইজের করব। আর দেখেন গোলাটাও আপনাদের দেখিয়ে দিলাম। এবার দেখেন আমার বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, আর দেখেন সাথে সাথেই কিন্তু সেগুলো ফুলে উঠছে। আমি প্রথমবার দিলাম, প্রথম খোলা, সেই জন্য কম করে ভেজে নিচ্ছি। এতে কী রকম হয়, আমার আসলে বড়ার সাইজটা কীরকম হয়, লবণ হলো কি না, মিষ্টি হলো কি না, সেটা চেক করার জন্য অল্প কয়টা ভেজে নিচ্ছি। তারপরে সেটা চেক করে তারপরে এর যদি বাড়ানো কমানো লাগে দিয়ে দেব। বন্ধুরা, আবার বলবো, যে যেখানে বসে দেখছেন ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে যে বন্ধুরা আমার পেজে নতুন নতুন আসছে তাদেরকে বলবো, যদি আপনারা
ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, আর কমিউনিটিতে অবশ্যই নক করবেন, তাহলে অতি সহজে আমি চলে যেতে পারবো। বন্ধুরা, আমি দ্বিতীয় খোলা দিলাম, দেখেন আমার বড়াগুলো কিন্তু সব ফুলে উঠছে আর দেখতেও দারুণ লাগছে। আর এভাবে করে আপনারা বড়া তৈরি করবেন। তালের বড়া আসলে যেমনই দেখতে হয় তেমনই খেতে হয়। দেখেন বন্ধুরা, আমার বড়াগুলো কিন্তু হাত পা কিছুই হয়নি। এভাবে যদি হাত পা ছাড়া বানাতে চান তাহলে দেখেন কিভাবে দিতে হয়, এভাবে করে দিবেন, তাহলে দেখবেন বড়ার গায়ে কোনো ডালপালা হবে না। আসলে সেরকম ডাল ডাল হলে কিন্তু দেখতে ভালো লাগে না, আর যদি ডাল ডাল ছাড়া হয় তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। দেখেন একেবারেই মসৃণ সুন্দর বড়া, যেমন হয়েছে দেখতে তেমন হয়েছে খেতে। আপনারা এভাবে বাড়ি বসে তৈরি করে খাবেন আর জানাবেন আসলে এভাবে বানায় খেলে কীরকম হয়। ধন্যবাদ সবাইকে, যে যেখানে বসে এত সময় ধরে আমার এই রেসিপিটা দেখলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।